আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোদে দেওয়া ছাড়া আমসত্ত্ব তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিতে। আমি এখানে বেশ কয়েকটা আম নিয়েছি, কাঁচা আম, একেবারে বদ্ধ কাঁচা আমগুলো দেখুন। এখন এই আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখুন খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। প্রতিটা আমকে 2 ভাগ এবং প্রতি ভাগকে 4 ভাগ করে আমি কেটে নিয়েছি। ঠিক এই সাইজ করে কাটতে পারেন কিংবা আপনারা বড় ছোটও করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এই আমগুলো সেদ্ধ করা হবে। তাহলে চলুন সেদ্ধ করতে চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটার মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়ে এখানে খুবই সামান্য পরিমাণ পানি আমি দিব, একেবারেই সামান্য দিব, কারণ বেশি পানি দিতে গেলে আমগুলো পরবর্তীতে শুকাতে দেরি হয়ে যাবে, পানিটা শুকাতে। এই যে দেখুন, আম থেকেও বেশ কিছুটা পানি ছেড়ে এসেছে এবং আমি যে পানিটা দিয়েছি তার মধ্যেই আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে আমগুলোকে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আমগুলো, দেখুন। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটি ছাঁকনি দিয়ে আমগুলোকে সুন্দর করে চেলে নিব, তাতে করে এখানে যে আস্ত আঁশ কিংবা আমের আস্ত টুকরো থাকলে সেটা আলাদা হয়ে যাবে। এই যে দেখুন, চেলে নেওয়ার পরে এই থিকনেসটা এসেছে, খুব সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গেছে আমগুলোর থেকে। দেখুন, আমি এটা এখন একটা পেনে দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে পানি শুকিয়ে নিব, একদম ঘন হওয়া পর্যন্ত আমি নেড়ে নেড়ে এটাকে জাল করে নিব। সবগুলো আমকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে নেড়ে ছেড়ে আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা ঘনত্ব তৈরি না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ছেড়ে এটাকে জাল করব। অনবরত নাড়তে থাকতে হবে, কেননা এগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং একটা পোড়া পোড়া গন্ধ করে। তাহলে নিচে না লাগার জন্য আমি অনবরত নেড়ে ছেড়ে এই আমগুলোকে জাল করে নিব। এর মাঝখানে আমি দিয়ে দিলাম চিনি। আমের টকের উপরে এবং আপনার মিষ্টি খাওয়ার উপরে আপনারা এখানে পরিমাণ করে চিনি দিয়ে নেবেন। আমি প্রথমে এখানে 1 কাপ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি থেকেও বেশ কিছুটা পানি বের হয়ে আসবে, এটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ, দিলাম 1 চা চামচ পরিমাণ খাবারের লবণ, দিয়ে আমি খুব সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখুন, চিনি আমার এখানে সম্পূর্ণটা দেওয়া হয় নাই, আমি এখানে প্রথমেই 1 কাপ চিনি দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ। চাট মশলাটা দিলে ম্যাঙ্গো বারটা বা কাঁচা আমের আমসত্ত্বটা খেতে খুব ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তাহলে এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমের পিউরিটার সাথে। এই যে দেখুন, খুব অনেকগুলো বুদবুদ বের হচ্ছে, তার মানে এই পিউরিটার মধ্যে অনেকটা পানি এখনো রয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আবার 1 কাপ পরিমাণ। এই আমসত্ত্বটার মধ্যে আমি অনেক চিনি ইউজ করেছি, কারণ আমার আমগুলো অনেক টক ছিল, সেজন্য আমাকে অনেকটা পরিমাণ চিনি ইউজ করতে হয়েছে। দেখুন, নাড়তে নাড়তে আমি এগুলোকে একেবারে ঘন করে ফেলবো। দেখুন, প্রথম দিকে অনেকগুলো বুদবুদ তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখুন বুদবুদ একেবারে কমে গেছে। আমি এর মধ্যে আর একটু নেড়ে ছেড়ে এগুলোকে আবার একটু জাল করব। দেখুন, আমগুলো থেকে এখন আর বুদবুদ বের হচ্ছে না, তার মানে বুঝে নেবেন এখানে কোনো পানি নেই। এখন আমি এখানে কাঁচা আমের কালারটা আনার জন্য একটু গ্রিন কালার ইউজ করেছি, গ্রিন ফুড কালারটা ইউজ করেছি আমি এখানে। দেখুন, আমের কালারটা আনার আমি ট্রাই করেছি। আমি এখানে কাঁচা আমের কালারটা আনার জন্য চেষ্টা করেছি, আপনারা চাইলে কালারটা নাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটা প্লেটে সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। সরিষার তেল দিয়ে একটা প্লেটে, আপনি যেই প্লেট কিংবা যেটার মধ্যেই নেন না কেন, এই
আমের পিউরিটা, সেইখানে আপনারা একটু তেল দিয়ে নেবেন, দিয়ে পুরোটার মধ্যে তেলটা মেখে নেবেন। দেখুন আমি মেখে ফেলেছি। এখন আমের পিউরিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি। থিকনেসের উপরে ডিপেন্ড করে আপনারা পাতলা কিংবা মোটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই থিকনেস এনেছি। তারপর এগুলোকে আমি সারা রাত ফ্যানের নিচে দিয়ে রাখবো। সকালবেলা দেখবেন একেবারে জমে গেছে। আপনাকে এটা কষ্ট করে রোদে দিতে হবে না। তাহলে দেখুন খুব সুন্দর একটা আমসত্ত্ব তৈরি হয়ে গেল, এবং ম্যাঙ্গো বারও বলতে পারেন। আর আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি এখানে শুকনো মরিচের কোনো গুঁড়ো ইউজ করি নাই। দেখুন আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে পিস করে নিব। সংরক্ষণ করার সুবিধার্থে আমি এটাকে এই সাইজ করে পিস করে নিচ্ছি। তারপর আমি এটাকে একটা বক্স কিংবা বাটির মধ্যে নিয়ে সংরক্ষণ করে রাখবো। আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে খাবেন, এতে করে বেশ কিছুদিন এটা সংরক্ষিত থাকবে। আর আমার বাসায় এটা সংরক্ষিত থাকবে না, কারণ শেষ হয়ে যাবে, টাইম হতে এটা শেষ হয়ে যাবে। অনেকগুলো আমসত্ত্ব তৈরি করে ফেলেছি আমি, দেখতেও কত সুন্দর লাগছে, এবং আমের কালারটা আনার জন্য অনেক চেষ্টা করেছি, হয়েছে কিনা আমি জানি না, আপনারা দেখে নেবেন। এই যে দেখুন, আমার কাছে তো অনেক ভালো লাগছে। এই আমসত্ত্বের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।